জয় নিতাই, হরে কৃষ্ণ, গৌর হরি বল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শেখর অধিকারী ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। আগো সকাল থেকে কীর্তন হচ্ছে, আমরা তো আগামী দিন থেকে এসেছি। সন্ধ্যার দিকে আমরা এক পালা গিয়েছিলাম, সোনালী অধিকারী গিয়েছিল, এবার আমরা আজকে গাইলাম। আচ্ছা দিদি ভাই একটা কথা বলুন তো, আমার ভক্ত মায়েরা ভক্ত পিতারা আপনাদের মুখ থেকে একটু দুটি বাহু তুলে আমরা হরিধ্বনি শুনতে পাই না। আচ্ছা বলুন তো, এখানে আমরা যতগুলো আশ্রম ঘুরে ঘুরে দেখলাম সব জায়গায় সেবার ব্যবস্থা রয়েছে, তাই তো? রয়েছে তো? আপনার প্রসাদ পাচ্ছেন তো? আচ্ছা তাহলে ভোল্টেজটা এত কম কেন? কি ব্যাপার, আপনাদের ভোল্টেজটা এত কম কেন? দেখিয়ে দিন আমার ভক্তরা যে আমরাও পারি, যে ভক্তি আমাদের আছে, আমরাও ভগবানকে ভালোবাসি। সকালে একটু বাহু তুলে এই আশ্রমের জন্য একবার বলুন, আশ্রমের সবার জন্য একবার বলুন, বাহু তুলে বলুন, শুনি। এরপরে যদি জয়দেব মেলায় কীর্তন করতে আসি আপনাদের নিয়ে আসবো, এদেরকে আর আনবো না। হ্যাঁ আপনাদের আনবো, ঠিকানা নিয়ে যাবেন, আনবো। বাহু তুলে বলুন, নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। কি হলো দিদি ভাই, এদেরকে আনবো না ভেবেছিলাম, হয়নি, একেবারে হয় না। বলুন বাহু তুলে, বলো চৈতন্য মহাপ্রভুকে, বাবা আরেকটু জোরে, দয়াল নিতাই চাঁদকে, জয় 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 দেব বীরভূমের মেলাকে, জয় জয় চৈতন্য মহামেলা কি, ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুন্দর সুন্দর, খুব ভালো হয়েছে মা, খুব ভালো লেগেছে। আমি তো বেশি সময় পাই না, আমাদের দুটো কীর্তনিয়া রয়েছে, একটি সোনালী অধিকারী, একটি মমতা দাস অধিকারী। তা আমরা এই যে মানুষকে বোঝানোটাই হলো বড় জিনিস। তা দেখুন আমি তো বেশি গাইতে পারি না, তা আমি এইটুকু আপনাদের বলবো, মাগো হাতে করো কাপ, মুখে বলো না। দেখো বাবা, যেদিন আমরা চলে যাব এই জননী জঠর থেকে, 100 মানে কলিযুগের আয়ুটা কত? মাত্র 100 বছর। আমরা কেউ বাঁচতে পারবো না মা। হ্যাঁ 100 বছর না, 40 না হতে হতে চলে যেতে হচ্ছে। তাই এই জন্য বলছি, সময় থেকে তাকে ডাকো। শাস্ত্রে কবি কি বলেছেন জানেন? সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়, যে জনে না বুঝে তার দিক শত দিক, বলিয়েছে সোনার ঘড়ি কি কি কি। দেখবে 1 বছর হয়ে গেছে, আদরের ছেলে, পদগুলো ছিল বাবা গাওয়ার সময় নেই। তা দেখুন আদরেরও ছেলে স্বজনেরও কোলে হাসিয়া কাটানো কাল। আদরের ছেলে কোলে যখন হলো হেসে খুলে চলে গেল দিন। এরপরে যখন যৌবন কাল গেল তখনও আমাদের রমণী লালসায় চলে গেল, কি গো প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে চলে গেল। এবার বিবাহ হয়ে গেল, সংসার নিয়ে আমাদের জীবনটা চলে গেল। এইবার যখন বৃদ্ধ হয়ে গেলে তখন ওই ছেলেও ভালোবাসছে না আর মেয়েও ভালোবাসছে না। বাবা এটা আপনাদের কথা বলছি না, এটা প্রত্যেকের অবস্থা। ওই যখন চরণ থাকিতে, মহাজন বলেছেন, বলি চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, নয়ন থাকিতে অন্ধ, চরণ থাকিতে না পারি চলিতে, নয়ন থাকিতে অন্ধ। ওমা আজকে চরণটা চলছে বলে তোমরা কত দূর দূর থেকে
করতে এসেছো। আর নয়ন থাকিতে না পারি দেখিতে, সেদিন কি হবে? সকলে বলিবে মন্দ। নয়ন থাকিতে না পারি দেখিতে, সকলে বলিবে মন্দ। সেদিন কেউ তো ভালো বাসবে না গো, কেউ তো ভালো বাসবে না গো, মোদের কেউ তো ভালো বাসবে না গো, কেউ তো ভালো বাসবে না গো। ওই পুত্র বলো পরিজন বলো, কেউ তো ভালো বাসবে না গো। পুত্র বলো আর কন্যা বলো, তারে কেউ তো ভালো বাসবে না গো। ওই বিষয় বলো বৈভবী বলো, কেউ তো ভালো বাসবে না গো। ওই বিষয় বলো বৈভব বলো, একবার হরি বল হরি বল বলো, হৃদয় গর হরি বল, একবার হরি বল হরি বল বলো, কেউ তো ভালো বাসবে, আরে কেউ তো ভালো বাসবে। বেশি সময় থাকতে পারবো না, তবে হাত তুলে বলুন তো দিদি ভাই বা কোনো দাদা ভাই বলুন যে আমার গ্যারান্টি আছে আমার ছেলে বৌমা আমাকে মৃত্যুদিন পর্যন্ত খুব ভালোবাসবে। বলুন, হ্যাঁ আস্তে আস্তে বাসবে, ভালোবাসবে না। তাই তো গড়ে রেখেছে মাগো প্রত্যেকটি জায়গায় একটি করে বৃদ্ধাশ্রম, তাই না? কেন? যেই দিন তোমার কেউ ছিল না, ভগবান বলেছেন তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কোন দিন এটা? যখন কেউ ছিল না তখন কে ছিল? যখন জননী জঠরে ছিলাম তখন কেউ ছিল না, ভগবানকে ডেকেছিলাম, হে ভগবান হস্ত দাও, চরণ দাও, নয়ন দাও, বদন দাও। এই যে ইন্দ্রিয়গুলো আমরা ভগবানকে চেয়েছিলাম, ভগবান দিয়েছিল। যখন কেউ ছিল না তখন ছিল কে? ভগবান। আগেকার যুগে কিছু গান শোনা যেত বাবা, গোষ্ঠ গোপালের গান। তুমি আরেকবার আসিয়া যাও করে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। আরেকবার আসিয়া মানে কোন দিনের কথা বলছে? যেই দিন আমরা জননী জঠরে ছিলাম, উদ্ধ পদে, হেড মুন্ডে, মানে মুন্ডটা ছিল নিচের দিকে আর মাথাটা ছিল উপর দিকে। আহা ভুল বললাম, মাথাটা ছিল নিচের দিকে, পা দুটো ছিল উপর দিকে। কি গো মা? আর ছেলেমেয়েরা দেখবেন একটা বন্ধনের মধ্যে থাকে। আমরা কত কষ্ট পেয়েছি সেই দিন আমাদের, এই যে পা উপর দিকে ছিল। আচ্ছা বলুন, আমাদের কষ্ট হয়েছে। এখন যদি কেউ 10 মিনিট বলে যে উপর দিকে পা করে মাথাটা নিচের দিকে একটু থাকো, পারবে? পারবে না। তাহলে দেখুন আমরা জননী জঠরে কতদিন থাকে মা? কতদিন? 10 মাস নয় বাবা, ওটা 9 মাস 10 দিন। আবার 1 মাস থাকে পিতৃ ঔরসে, তাই না? এটা কিন্তু কেউ বুঝতে পারে না। ওই পিতার গর্ভে থাকে সন্তান 1 মাস। আর দেখুন আজকে ওই 9 মাস 10 দিন যে মাতৃগর্ভে থাকে, সেই দিন ভগবানকে বলেছিলাম, হে ভগবান এই বন্ধের গর্ভের বেদনে থেকে তুমি আমাদের পারাপার করো। ওহে দয়াময়, ওহে কৃপাময়, ওহে ভক্তাধীন প্রভু, তুমি ছাড়াই আমাদের আর কেহ নাই। কি গো, ওই সময় বলেছিলাম আরেকবার আসিয়া। ভগবান সেই দিন দেখা দিয়ে বলেছিল, বেটা কাঁদছিস কেন? না প্রভু আমাদের ইন্দ্রিয়গুলো দাও, আর মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে তোমার হরিনাম করব। তা বলা কথাটা আমরা সব ভুলে গেছি। তবে এইটুকু ভালো, এই আমরা সংসারে থেকে করতে পারি আর না পারি, এই জয়দেব মেলায় এসেছি কয়েকদিন, এখানে বসে বসে আপাতত কীর্তন শুনবো আর একটু নাম গাইবো। এখানে সংসারের কোনো যন্ত্রণা নেই। কি গো বাবা, নেই? তাহলে দেখুন
এখানেই এই সংসার থেকে আমরা মুক্তি আছি সবাই। শুধু আপনাদের কথা বলছি মা, আমরাও তাই, তাই তো? তাই এখানে নাম গাইতে আমাদের কোনো দ্বিধা নেই। চলুন এবার আমরা অল্প একটু লীলা গাইব, আর বেশি হবে না। আমরা কোথায় যাব? সবাই বৃন্দাবনে। কিন্তু দেখুন, ওই যে গোষ্ঠগোপাল বলেছিল আরেকবার আসিয়া, আরেকবার আসিয়া, আর কি আমরা দেখতে পাচ্ছি ভগবানকে? কেউ দেখতে পাই না, তাই তো? তা দেখুন বাবা, ভগবানের দেখা এত সহজ নয়, ভগবানকে দেখা পাওয়াটা এত সহজ নয়। ভক্তি না থাকলে কোনোদিন ভগবানের কৃপা মিলে না। তাই চলুন আমরা একবার বৃন্দাবনে প্রবেশ করি। কি গো মা, বাহু তুলে বলুন, মন চলো শ্রী বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গি রাধা রাধা না। বৃন্দাবনে গেলে কি গাইতে হবে মা? বৃন্দাবনের বল। আচ্ছা, কারা কারা বৃন্দাবন গিয়েছেন হাত তুলুন, দেখি দেখি হাতগুলো দেখি। বাহ, এই কয়েকজন, আর যাননি? আচ্ছা বলুন, ওই ওই দীঘাতে কতজন গিয়েছেন? দীঘাতে, দীঘা গিয়েছেন? হরে কৃষ্ণ। বলছি আমার দাদা ভাইকে নিয়ে দীঘা গিয়েছেন? দীঘা যাননি, বৃন্দাবন গিয়েছিলে? বা খুব ভালো। না, যদিও কেউ দীঘা গিয়ে থাকে এখন বলবে না, কি লজ্জায় পড়ে যাবে, বলছে না না দীঘা গিয়েছি বলবো না, তাই তো? তাই বলুন, মন চলো শ্রী বৃন্দাবনে মেধাম, গায়েঙ্গি রাধা রাধা না, मिलेंगी कुंज बिहारी आर की काम के यार, मिलेंगी कुंज बिहारी आर की काम के यार। মনে চলো বৃন্দাবন বাহু তুলে সবাই মিলে গায়ন্তি রাধা রাধা না, মিলেঙ্গি कुंज बिहारी আর কি কাম কে আর বাবা। मिलेंगी कुंज बिहारी आर की काम के यार। মায়েরা এই তো দুই মাও গেছে, ভালো লাগছে। উলুধ্বনি ওমা, যারা বৃন্দাবনে গিয়েছে তারা জানে, তাই না? এই প্রভাতে কি করেছেন? আজকে সংক্রান্তি, সংক্রান্তিতে সবাই স্নান করতে গিয়েছিল, তাই না? গিয়েছে তো, আমি দেখেছি। প্রাতকালে প্রাতকালে যমুনাতে নায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हो हो प्रातःकाले যমুনাতে নায়েঙ্গে নায়েঙ্গে, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातःकाले যমুনাতে नाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातःकाले যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। मिलेंगे कुंज बिहारी आर की काम के यार, मिलेंगे कुंज बिहारी आर की काम के यार, मिलेंगे कुंज बिहारी आर की काम के यार। मिलेंगे कुंज बिहारी आर की काम के यार। जय गौर हरि बोल। सावधान से प्यारी वृंदावन है, बाबा सबसे मीठी मधुर राधा नाम है। हो हो सावधान से मधुर वृंदावन है, सबसे मीठी मधुर राधा नाम है।
कुंज बिहारी और की काम के यारी मिलेंगी कुंज बिहारी और की काम के यारी मिलेंगी कुंज बिहारी आर की काम के यारी मिलेंगे कुंज बिहारी और की काम के यारी मिलेंगी कुंज बिहारी आर की काम के यारी। बोलो राधा रानी की। হরে কৃষ্ণ। মাগো কি করবো, চতুর্দিক দিয়ে শব্দ আসছে, এই যে মন দিয়ে গাইবো আর বেশি কিছু পারছি না। যাই হোক, এখন দেখুন একটু কথা, যে রাধা নাম বিনা আর কোনো গতি নেই, রাধা শক্তি হলেন বড়। হরে কৃষ্ণ শুনতে পাচ্ছি না মা। সাধনা ছিলেন এক ভক্তিমতী, ভগবানকে তিনি ভক্তি ভরে ডাকতেন, আর সাধনা করবার জন্যে তিনার জন্ম হয়েছিল, তাই সাধনা। দেখুন বাবা কোথায়, বলি অবন্তী নগরে বলি মা পদ্মাবতী, মা পদ্মাবতী অবন্তী নগরে ধরা নামে পদ্মাবতী নাম পদ্মাবতী স্বামী ছিল বিনোদ, সে যে কৃষ্ণ পদে মতি, নামে ভজন করে সেথায় কৃষ্ণ পদে মতে সে যে কৃষ্ণ ছাড়া আনে জানে না, ওরে কৃষ্ণ ছাড়া আর জানে না সে যে সদাই কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ছাড়া আনে জানে না, সে যে সদাই কৃষ্ণ ভজন করে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া বিনা আনে জানে না। মাগো আমি আর বেশি বলতে পারছি না, কি করে বলবো, তাই সাধনা আমি একটু ছোট্ট বলছি। সিদ্ধিলাভ ছোট্টবেলা বাবা মা সাধনা করি ভগবানকে পেয়েছিল, তাই তার নাম ছিল সাধনা। সাধনা করে পেয়েছিলেন বলে তার নাম সাধনা। আর ওই সাধনা কি করলেন না, বাল্যকালে বিবাহ দিয়েছিল বাবা, তিনি জানতো না। বাল্যকালে বিবাহ দিলেন, ভগবানের এমনই কৃপা, স্বামী তার চলে গেল ইহ জগৎ ছেড়ে, ওই বাল্য বিধবা। তখন কি করলেন না, তিনি ভগবানকে ডাকতে লাগলেন, প্রভু গো আমি তো একা, পিতামাতা চলে গেছে, আমি একা কি করব। তাই ভগবান তার সাধনায় সিদ্ধি লাভ করে জাতিতে ছিল বাবা কি জানো, যারা ওই মাছ ধরে তাদেরকে কি বলে, ধীবর। ভগবান তার সাধনায় সন্তুষ্ট হয়ে একটি পাথর মূর্তি হয়ে তার ওই মাছের ঢাকায় চলে এলেন। দেখুন বাবা ভগবান কেমন, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার থাকে না ভগবান তার থাকে না। আমি একটু কথা বলবো দাদা ভাই, আমি যখন কীর্তনে এসেছিলাম এর আগের কীর্তনিয়া সময় হয়ে গেছে তবুও ভজন গাইছে, আমাদের স্টাফ কিন্তু দাঁড়িয়ে আছে, কেউ কিছু কথা বলে। উঠিনি জোর করে আমি কিন্তু অনেক পরে এসেছি, সাতটার অনেক পরে আমি আসরে এসেছি, তা এটা কিন্তু করণীয় নয়। যাই হোক বাবা, কোনোদিন যদি ভক্তের চরণ পাই সেদিন হবে, আর হবে না। ভগবান কেমন দেখুন, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার থাকে না ভগবান তার কাছে থাকে না। হরে কৃষ্ণ। এখানেই আমরা একটু ভজন করে একটাই চলে যাচ্ছি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, বাহু তুলে মাগো, আর হয়তো দেখা হবে কিনা, কারণ পদ্মপত্রে বাড়ি যেমন করে টলমল, তেমনি মোদেরই জনম জানিহ নিশ্চয়।
আজকে আছি কালকে না থাকতে পারি বাবা, দেখা হতেও পারে। বাহু তুলে বলুন, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মাগো রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শেষ করে নাও। রাধে রাধে। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ওঠের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, ওঠের শেষে রাখাল রাজা বাঁশুরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা বাঁশুরি বাজায়, বাঁশরি বাজাই রে আমার মদন মোহন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিদায় গৌর প্রেমানন্দে হরি 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 বল।